হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা রাত্রিবেলায় জার্নিটা শুরু করেছি, তাই রাত্রিবেলা যাতে কারোর প্রবলেম না হয় তাই আমার হাজব্যান্ড ভয়েসটা একটু স্লো দিয়ে দিয়েছে, সবার শুনতে অসুবিধা হবে বলে। আমি বাড়িতে এসে এই জন্য নতুন করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে এডিট করতে হয়েছে। আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হলো উত্তরাখণ্ডে কাইচিধাম আশ্রমে, নিম করলি বাবার আশ্রমে আমরা পুজো দিতে গেছিলাম। তো যাত্রাটা খুব ভালো ছিল। আর ওই আশ্রম থেকে, ওইটা উত্তরাখণ্ডে আর কি আশ্রমটা অবস্থিত। আর আশ্রম থেকে নৈনিতাল 40 থেকে 45 মিনিটের দূরত্ব ছিল, তাই আমরা মেন ছিল আমাদের আশ্রমে গিয়ে পুজো দেওয়ার ব্যাপারটাই। পুজোটা দিয়ে খুব ভালো করে মন্দির ঘুরে ঠুরে তারপরে আমরা নৈনিতালটা যেহেতু কাছে, তাই নৈনিতালটা একটু ঘুরে এসেছিলাম। আর ওখানকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অতটা ঠান্ডা থাকবে একদম মনে হচ্ছে শীতকাল ভাবিনি। আর সেরকমভাবে প্রস্তুত হয়েও যায়নি, ভেবেছি নর্মাল হালকা পাতলা হয়তো ঠান্ডা হবে, শীতের পোশাক নিতে হবে না, তাই নিয়ে যাইনি। কিন্তু গিয়ে দেখছি না, একটা হালকা পাতলা নিয়ে গেলেই ভালো হতো, ঠান্ডা লাগছিল। আর একটু মেঘলা ওয়েদার ছিল, তাই ভিডিওগুলো ঠিক মতন একটু করে উঠতে পারিনি আর কি। মেঘলা মেঘলা থাকলে তো পাহাড়ের ভিডিওগুলো ঠিক আসে না, একটা ধোঁয়াশা ধোঁয়াশা থেকে যায়। তাও যতটুকু পেরেছি তুলেছি, দেখাবো অবশ্যই, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু সাপোর্ট করো, পাশে থেকেও ভালোবাসা দিও। আর তোমরা যদি যাও ঘুরতে উত্তরাখণ্ডে কাইচিধাম নিম করলি বাবার আশ্রমে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে, খুব শান্তি লাগবে। আর খুব জাগ্রত আশ্রমটা, তোমরা একটু ঘুরে এসো। হ্যাঁ বন্ধুরা, যে বাসটা হচ্ছে ফ্লেক্সি বাস, জার্মান কোম্পানি একটা বাস, যেটা লঞ্চ হয়েছে জাস্ট কিছু মাস আগেই, এবং পার হেড 530 টাকা করে একদম ডাইরেক্ট যাওয়া যাচ্ছে কাঠগুদাম, অথবা অন্য একটা স্টপেজে নামতে হবে। তো কাঠগুদামটাই নামাটা ভালো যারা যারা। হ্যাঁ বন্ধুরা, এখন এই মুহূর্তে হঠাৎ করে ওদের রাত্রি, যেহেতু বাসটা চলে, তো বাসে চলার সময় যাতে অন্যান্য যাত্রীদের ঘুমের অসুবিধা না হয় তার জন্য ডিম লাইট করে দিয়েছে। তো ডিম লাইট করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পাখিরা ঘুমোতে পারে। তো আমি তো আমার মতো ব্লগের ভিডিও বানাচ্ছি, ভয়েসটা এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানিয়েছি যাতে করে বাকিরা অসুবিধা না হয়। এখন মুরাদাবাদ এসে গেছে। মুরাদাবাদে অর্থাৎ বর্ডারে আমরা জাস্ট টাচ করেছি। এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি কটা বাজে, মানে 12:15 বাজে। মুরাদাবাদ দিয়ে আমরা এখন এবং দিল্লি ক্রস করে কাজ করলাম। তো এভাবে আমি মাঝে মধ্যে দেখলাম কোন স্টেশনে আমরা আসছি, এখন এই মুহূর্তে কোথায় কাজ করেছি। এই যে জায়গাটা, সেটা হচ্ছে দিল্লি এনসিআরে মুরাদাবাদের জায়গা বা গাজিয়াবাদ। মুরাদাবাদ এখন আসতে গাজিয়াবাদ বাইরের পরিবেশটা দেখাচ্ছে, বাইরে অনেক ফুটার বাসগুলো চলছে এবং চলছে। বাসের কমফোর্টটা খুবই ভালো চলছে। এদিকে চার্জিং পয়েন্টও আছে, যারা যারা চার্জ দিতে চায় তাদেরকে মোবাইল চার্জিং পয়েন্টের ব্যবস্থা সবই খুবই ভালো। পরপর কোথায় করছি না কিছু তো দেখুন। রাতে হয়তো ঘুমানোর অবস্থা আছে, তো তার জন্য এটা আমরা প্ল্যান করেছি যে নাইট ট্রাভেলটা খুব ভালোই লাগে। আমাদের আগে বলেছিল সেই কথা চিন্তা করে ট্রাভেলটা জিনিস যাতে আমার সাথে চলে ভালো। যাই হোক, প্রথমে রাজি ছিল না, তারপরে ঠিক আছে নাইট
খুবই একটা দারুণ নাইট ট্রাভেলটা করতে চাচ্ছি। যাই হোক এখন মোটামুটি চিল করছে, খুব আনন্দ করছে, এটা খুব ভালো লাগছে দেখতে। নাইট ট্রাভেল করে যেটা ট্রাভেল, এটা আমার মতো খুব কমোড, এটা নাইট ট্রাভেলের এর আগে নিয়ে গেছে। তো বেসিক্যালি তো এখন অনেক প্যাসেঞ্জার আস্তে আস্তে উঠেছে গাজিয়াবাদের। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, আপনারা ফলো করতে থাকুন, নতুন পেজটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ফলো করতে থাকুন। আর কোথায় কখন কী করছি না করছি সবই দেখাবো আপনাদেরকে, এবং পেজটাতে ভালোবাসা দেবেন। তো নতুন একটা এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। এখন সময় 1:19, আমরা এসে গেছি একটা ছোট্ট ব্রেক, ঝিলমিল ধাবা। এখন ঝিলমিল ধাবাতে আধা ঘন্টার ব্রেক। এখানে যে যেটা চাইছেন, অর্থাৎ ব্রেকের মধ্যে কেউ ফ্রেশ হতে পারেন, কেউ খেয়ে নিতে পারেন কিছুটা, টিফিন রাত্রে ডিনারটা সেরে নিতে পারেন। তো রাস্তাটা খুবই সুন্দরভাবে এতক্ষণ আমরা এই অবধি এসেছি। ঝিলমিল ধাবাতে, যেটা হাই রোডের উপরে অবস্থিত, এই ঝিলমিল ধাবাটা খুবই একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে রাখা। না, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এটা ফ্লিক্স বাস। তো বাসের সার্ভিস এবং খুবই ভালো, পরিবেশটাও খুবই ভালো। এবং এখানে আমরা আধা ঘন্টা দাঁড়াবে বাসটা, তারপর আবার যাত্রা শুরু করবে। তো যাত্রা শুরু করতে করতে মাঝ রাস্তা থেকে হয়তো জার্নিটা অনেকটা এগিয়ে যাবে, আমাদের টাইমটা অনেকটা এগিয়ে যাবে। এই হাইওয়ে রোড, এই হাই রোডের উপর দিয়ে বাসটা যাচ্ছে এবং ঝিলমিল ধাবাতে আমরা এখন কিছুক্ষণ দাঁড়াচ্ছি। এবং ঝিলমিল ধাবাতে আমাদের যারা হয়তো তারা এখানে কিছুক্ষণ থাকবে বা কিছুক্ষণ দাঁড়াবে। বাসের মধ্যে এই আমাদের বাস, এই বাসের থেকে আমরা এখন নেমেছি নিচে। তো যারা যারা ফ্লেক্সি বাসে যেতে চান, আমি তাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই যেতে পারেন এই বাসে করে। এবং এই বাসের সার্ভিস নিয়ে আপনারা ট্রাভেল করতে পারেন। খুবই লাক্সারিয়াস ভলভো বাস এবং পরিবেশও খুবই ভালো। এবং এই ফুড কোর্টে খাবার দাবার হয়তো একটু বাজেট ফ্রেন্ডলি নাও হতে পারে, কারণ অনেক ধাবার থেকে এই ধাবাটা একটু রকম আলাদা। এই যে আমাদের কেজি ধামের যে গুরুদেব, তার ছবি দেখতে পাচ্ছি এখানে। কেজি ধামে যেহেতু রাস্তাটা যাচ্ছে উত্তরাখণ্ড হয়ে, কেজি ধামের একটা ফটো, এখানে আমাদের গুরুদেবের ছবি দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই গ্র্যান্ড ঝিলমিল ধাবা উত্তর, দেখতে পাচ্ছেন কিনা জানি না সবাই। খুবই ভালো এবং খুবই সুন্দর রাস্তা, রাস্তাটাও খুব, হাইওয়েটাও খুব সুন্দর। এবং এরকম হাইওয়েতে রাস্তার উপর দিয়ে গাড়ি চড়ে যাওয়া বা ভলভো বাস দিয়ে গাড়ি সার্ভিস পাওয়া একটা আনন্দের ব্যাপার। এবং বিশেষ করে ঝিলমিল ধাবার থেকে যারা
ট্রাভেল করে আসবে তারা কিন্তু অবশ্যই এখানে ব্রেক দেবেন। গ্র্যান্ড ঝিলমিল ধাবা, এই ধাবাটা খুবই ভালো এবং সেখান থেকে ট্রাভেল করে আমি এখন যাই দেখি কী খাবে, পূজাটা কী খাবে দেখি জিজ্ঞেস করি। হ্যাঁ বন্ধুরা, কি সুন্দর কাইচিতামের মন্দির। এই দেখুন, এই মুহূর্তে কিন্তু কাইচিতাম মন্দিরের সামনে থেকে আমি এই শ্যুটটা করছি। এত সুন্দর একটা কাইচিতাম নিমকারলি আবার আশ্রম, সেখান থেকে কিন্তু এত সুন্দরভাবে একটা ভিউ পেয়ে গেছি আমি। তো আমি বললাম ঠিক আছে, এটাকে আমি ভয়েস ওভার দিয়ে বানিয়ে দিই, কারণ আশেপাশে অনেক ভিড়ভাট্টা আওয়াজ আসছে এবং সেই আওয়াজ থেকে হয়তো ভিডিওটা সুন্দর নাও লাগতে পারে। তো এই দেখুন, লোকজন কত সুন্দর, নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণার জল, পরিষ্কার ঝর্ণা। আমরা এখন কাইচিতামের মন্দির প্রবেশ করছি। জয় বাবা, আমাদের কৃপা দৃষ্টি দাও প্রভু, যেন কৃপা দৃষ্টি আসে আমাদের, শান্তি দাও, সমৃদ্ধি দাও। এই আমরা প্রবেশ করছি এখন কাইচিতামের নাজারা। সুন্দরভাবে কাইচিতামে প্রবেশ করছি। তো হাত মুখে এখানে জলের ব্যবস্থা আছে, জলে একটু হাত মুখ ধুয়ে নাও, হাত মুখটা ধুয়ে নাও একটু, তারপরে আমরা। হ্যাঁ, কি সুন্দর দেখুন একটা হনুমান এখানে। অ্যাকচুয়ালি ভিতরে না একদম ফোন অ্যালাউড ছিল না, তার জন্য ফোনটা নেওয়া যায়নি। সুজাতা এর মধ্যে এখানে কিছু বলার চেষ্টা করছিল এবং প্রসাদটা দেখাচ্ছে, দেখুন কি সুন্দর প্রসাদ, বা একদম দেশি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন নৈনিতালের লেকের সামনে এসে গেছি। এটা হচ্ছে নৈনিতাল। কেমন আছেন সবাই? আজকের আমাদের দ্বিতীয় দিনে এখন বাজে 11টা বেজে 17 মিনিট সকাল। তো নৈনিতালের এই লেকের সামনে আমরা এসেছি। আজকে একটু আবহাওয়াটা খুবই ভালো আছে, তার সাথে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এবং এই হাওয়ার মধ্যে আমরা নিজেদের একটা 20 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে একটা ফিল করছি, এবং ভালো ওয়েদার একটা, খুবই ভালো এবং মনোরঞ্জন। এই মনোরঞ্জন একটা ওয়েদার। এই হচ্ছে সেই বিখ্যাত লেক, নৈনিতালের লেক। এখানে বোটিং করা যাচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা রোদ নেই, মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তার জন্য এখানে অনেকে বোটিং করছে। এবং আশা করছি আমরা বোটিংয়ে যাব, কি পয়েন্টগুলো সেটা নিয়ে এখন চিন্তা করছি, কারণ আমাদের আবার হোটেলও ব্যাক করতে হবে। তো বেসিক্যালি এখানে খুব সুন্দর একটা ওয়েদার, এত ভালো লাগছে, মানে দিল্লির গরমের তাপ থেকে একটুখানি বাঁচার জন্য যেখানে আসলাম, সত্যি কথা খুব অপূর্ব একটা দৃশ্য এবং খুব আনন্দ লাগছে এখানে। মানে কী বলবো বন্ধুরা আপনাদের, এত সুন্দর নৈনিতালের এই ওয়েদার, এই টাইমে, এই জুলাই মাসের এত সুন্দর ক্লাইমেট, এত সুন্দর ওয়েদার পাওয়া যায়, মনে হচ্ছে যে এখান থেকে যেন না যায় বাংলাদেশ, এখানে কোথাও যেন থেকে যায়। মানে এমন সময় মানুষের হয় এক এক সময় যে তাদের নিজেদের যেখানে থাকে সেখানে আর যাওয়ার ইচ্ছা মন করে না ক্লাইমেটের জন্য। কারণ এই বছর তো অত্যধিক গরম পড়েছিল, কিন্তু সেই তুলনায় এখানে এসে মনে অনেকটা এনার্জি ফিরে পেলাম, এবং এই এনার্জির সাথে নিজেদের এত মনোরম দৃশ্য, এত সুন্দর একটা মনোরম দৃশ্যতে নিজেদের ঘুরে নিজেদের নিয়ে থাকতে, এবং তার সাথে
এই এই সুন্দর লেকের সামনের এই পরিবেশ এবং পরিবেশের একটা সুন্দর একটা বাতাবরণ, তো ভাবা যায় না এত সুন্দর একটা বাতাবরণ এখানে হয়েছে। তো এই সমস্ত বাতাবরণের সামনে আমরা এসেছি, তো এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, মানে ভাবা যায় না। এখানে লেকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ, এবং মাছগুলো প্রায় সবই দেখি এখানে খুব নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার টলটলে জল দিচ্ছে, এবং এবং এই জলের মধ্যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর ভালো লাগছে ভাবা যায় না। তার সাথে এখানের মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত সুন্দর ঠান্ডা ওয়েদার যে ভাবাই যায় না যেখান থেকে আমরা কোথায় নিজেদের এলাকায় আবার ফিরে যাওয়ার ইচ্ছা করে না গরমের মধ্যে। এবং এই গরমের ওয়েদার থেকে নিজেদের কিছুটা বাঁচার জন্য, স্বস্তির জন্য হয়তো মানুষ ঘুরতে আসে নৈনিতাল, এবং এই নৈনিতালের এত সুন্দর পরিবেশের মধ্যে, তো এই ধরনের সুন্দর পরিবেশে খুব ভালো লাগে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, হয়তো আমরা আজকে রাতেই হোটেলে ব্যাক করে যাব, কালকে আমাদের ট্রেন আছে, কালকে। সুতরাং কী করছি না করছি সবই দেখাবো বন্ধুরা, হোটেল ট্রেন। এবং যারা নতুন, সত্যি মানে সাপোর্ট করছেন, আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, নতুনদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, পেজটা গ্রো করছে। ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে এই নৈনিতালের সুন্দর পরিবেশ। পূজাতার আবার একটু ঠান্ডা লেগে গেছে, কালকে গরম ক্লাইমেট থেকে ঠান্ডা ক্লাইমেটে হঠাৎ আসাতে তো ওর হঠাৎ ঠান্ডা লেগে গিয়ে নাক দিয়ে জল পড়ছে। তো তোমরা সবাই ওর জন্য প্রে করবে যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি, কারণ ওর আবার ঠান্ডা গরমটা সহ্য হয় না, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরমটা স্যুট করছে না। এসে নৈনিতালের লেকের সামনে, নৈনিতালের লেকে দেখুন কী সুন্দর মাছগুলো কিন্তু দেখতে এক একটা 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ, কিন্তু মাছগুলো কিন্তু কেউ কোনো ডিস্টার্বও করছে না, খুব সুন্দরভাবে খেলা করছে। এবং এই লেকের মাঝখানে, লেকের সামনে, তার সাথে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন এগুলো কিন্তু সব মেঘগুলো নিচে পাহাড়ের মেঘের মধ্যে খেলা করছে, এবং আস্তে আস্তে কিন্তু লেকটাকে ধীরে ধীরে ঘিরে গেছে, এই জন্য পুরো দেখা যাচ্ছে না। নৌকাও চলছে ভিতরে অনেকে, যারা বোটিং করছে, পার্সোনাল বোটিং। নৈনিতালে আসলে একটা জিনিস যেটা সবার আগে দেখা যায়, সেটা হচ্ছে আপনাকে কয়েকজন মিলে খালি জিজ্ঞেস করবে ট্যাক্সি নিন, এবং এটাকে কিন্তু আপনাকে কিছুটা দরাদরির ব্যাপার আছে। দরাদরি করে নিতে পারলে কিন্তু আপনি সস্তায় নৈনিতালে ট্যাক্সি করে পয়েন্টগুলো ঘুরতে পারবেন। এইভাবে আপনি যদি এখানে প্রথমবার আসেন, আপনাকে কিন্তু প্রথমে যা রেট বলবে সেই রেটে একদম রাজি হবেন না, তার থেকে আপনি রেটটাতে যদি একটু দরদাম করে নিতে পারেন, আপনি কিন্তু অনেক সস্তায় এবং অনেক ভালো মতো ঘুরে আসতে পারবেন। সুতরাং প্রথমবার দরাদরিতে যাবেন না, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু একটুখানি দেখে নেবেন এবং তার সাথে সাথে ঘুরে টুরে আপনারা কিন্তু পয়েন্টগুলো দেখে আসতে পারেন। সুতরাং প্রথমবার যারা আছেন তাদের কাছে একটাই আমার সাজেশন, যে দরদাম করবেন, দরদাম করে কিন্তু অবশ্যই আপনারা ঘুরতে যাবেন এবং সুন্দর জায়গায় ঘুরে আসুন। পরিবেশটা খুব ভালো, আজকের ওয়েদারটাও খুব ভালো, এবং ট্যাক্সি হোক, বিভিন্ন ক্যাব হোক, এইভাবে ঘুরে নিতে পারেন আপনারা, এবং এই ঘুরে আসতে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, এবং নিজেদের কিন্তু একটা সুন্দর মনোরঞ্জনের একটা জায়গা। সুতরাং সবাই কাছে আমার অনুরোধ যে প্রত্যেকে দরদাম করে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, কাঠগুদাম রেলওয়ে স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেটা থেকে আপনি ট্রাভেল করতে পারেন। ঠিক এখানে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছে। IRCTC ওয়েবসাইটে আপনাকে অনলাইনেই করতে হবে বুক,
এখানে আপনি থাকার জন্য এরকম খাট পেয়ে যাবেন, সুন্দর একটা খাট, তার সাথে আপনার থাকার ব্যবস্থা আছে। কিন্তু এটা বুক করতে গেলে পরিষ্কার আপনাকে আইআরসিটির সাইটে যেতে হবে। ওখানে গিয়ে আপনি আপনার পিএনআর নাম্বার, যেটা কনফার্ম টিকিটের পিএনআর নাম্বারটা লাগবে। কনফার্ম টিকিট না হলে কিন্তু সেই পিএনআর নাম্বার দিয়ে বুক হবে না। 24 ঘন্টা, 48 ঘন্টা অথবা তার থেকে বেশি যদি আপনি থাকতে চান, সেটা আপনাকে কন্টিনিউয়াস জানাতে হবে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পার ডে বেসিসে 200 টাকা করে চার্জ হবে, যেটা আপনাকে অনলাইনে পে করতে হবে এবং অনলাইনে বুকিং করতে হবে। বুকিং করার পর আপনি পাচ্ছেন এরকম বেড একটা করে পার হেড পার ডের জন্য। এখানে আপনার থাকছে ফ্যান থাকছে, 24 ঘন্টা ফ্যান চলে, লাইট থাকছে, এবং তার সাথে এখানে কিন্তু এরকম বড় বড় রুম দেখতে পাচ্ছেন, সেপারেট করা আছে প্লাই দিয়ে, এবং তার সাথে সোফা থাকছে, আপনি বসে মিটিং করতে পারেন, কারোর সাথে কথা বলতে পারেন, টেবিল আছে। ডান দিকে এরকম সিকিউরিটি লকারের জন্য লকারের ব্যবস্থা আছে, তালাটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং তার সাথে এরকম এই যে ভিতরে যেটা আমি ঢুকছি সেটা কিন্তু কমন স্পেস। এখানে আপনার বাদিক ডান দিক মিলিয়ে আপনার স্নানের জায়গা, এবং এটা হচ্ছে ওয়াশরুম, দুদিকে দুটো করে ওয়াশরুম থাকবে। এই মেলা জামা কাপড় মেলার ব্যবস্থা আছে। এখানে আপনি কাছাকাছি যদি করতে চান সেটাও করতে পারেন। এখানে আপনার ওয়াশরুমটা ইন্ডিয়ান ওয়াশরুম এবং বাইরের ওয়াশরুম সিস্টেমে, দুটোই সিস্টেমে করা আছে। আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। জলের কোনো প্রবলেম নেই, 24 ঘন্টা জল, ঠান্ডা জল একদম, খুব সুন্দর। গরমকালে আপনি গিয়ে স্নান করতে পারেন। এরকমভাবে বেসিন আছে, এখানে আপনি দাঁত ব্রাশ করতে পারেন সকালে উঠে, আপনার মুখ টুক ধুলেন, দুটো করে বেসিন লাগানো আছে। তো ইন্ডিয়ান রেলওয়ের এত সুন্দর ব্যবস্থা পেয়ে আমি তো আপ্লুত হয়ে গেছি। এবং তার সাথে যে স্নানের জায়গা, এটা এখানে আপনি স্নান করতে পারেন বালতিতে জল নিয়ে, এবং পার্সোনাল সব স্নানের জায়গা আছে। আমি জামা কাপড় মেলার কথা তো বললামই। তো এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, মাত্র 200 টাকা করে পার ডে হিসাবে চার্জ করছে ইন্ডিয়ান রেলওয়ে, যেটা অনলাইনে আপনি পে করতে পারেন। আপনি যদি মনে করেন আরও থাকতে চান, আপনাকে যদি একবার ইনফর্ম করতে হবে যে আমাকে এখনও টিকিট আরও 2-1 দিন লাগবে। তো ওনারা কিন্তু প্রচুর সহযোগিতা করে। কাঠগোদাম রেলওয়ে স্টেশনের যে টিসি অফিস নিচে আছে, ওখান থেকে গিয়ে আপনি কথা বলে জানাতে হবে যে আমাকে আরও 2 দিন এক্সটেন্ড করতে হবে। তাহলে কিন্তু সেই অনুযায়ী 2 দিন এক্সটেন্ডের জন্য আপনাকে পয়সা পে করতে হবে, আলাদা বিল পাবেন, প্রত্যেকটা কাগজপত্রের বিল আপনাকে দেবে। এবং এত ভালো লাগলো সার্ভিস, এখানে আমি কী বলবো। এবং তার সাথে ফ্যামিলি নিয়ে যদি থাকতে চান, সেখানে ফ্যামিলির আলাদা রুমের ব্যবস্থা আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যদি ফ্যামিলির জন্য বলেন তাহলে 600 টাকা আপনার পার ডে হিসাবে পড়বে, তাতে সেপারেট আপনি রুম পেয়ে যাবেন। এবং এসির ব্যবস্থা আছে, কিন্তু এসি লাগে না, যেহেতু কাঠগোদাম রেলওয়ে স্টেশনটা নৈনিতাল থেকে খুবই কাছে, এবং মনোরম পরিবেশ, এবং খুব ঠান্ডা ওয়েদার। তো আমি বলবো আপনারা ঘুরে আসুন, খুব সুন্দরভাবে ব্যবস্থা আছে। আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে বুক করতে হবে আগে থেকে, পিএনআর নাম্বার দিয়ে, যেটা আমি আগেও বলেছিলাম। পিএনআর নাম্বার দিয়ে বুক করবেন, বুক করে আপনার কাছে কনফার্মেশান আসবে। কনফার্মেশান এসে গেলে টাকা পেমেন্ট করে দিলেন, আপনার কিন্তু বুক হয়ে থাকবে আপনার নামে। ওটা কেউ নেবে না। শুধু যদি আপনি ভিতরে গিয়ে যখনই যাবেন, স্টেশন থেকে নেমেই টিসি অফিসে গিয়ে বলবেন আপনার নাম, এবং আইডেন্টি কার্ড হিসাবে আধার কার্ড অথবা প্যান কার্ড কিন্তু দেখাতে হয়, কারণ আপনি সেই লোক কিনা সেটা ওনারা দেখবে। আর যদি মহিলা যদি সাথে যায়, তাদের জন্য আমি অবশ্যই বলবো আপনারা সেপারেট একটা রুম নিয়ে নিন, খুব সুন্দরভাবে বেড়াতে পারবেন, এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। স্টেশনের ঠিক ফার্স্ট ফ্লোরে এটা, নিচে। তো এই যে দেখালাম আপনাদের আমি আইআরসিটিসির সার্ভিস, খুব সুন্দর সার্ভিস। এখন এই মুহূর্তে কিন্তু আমি আবার স্টেশনে চলে এসেছি। তো আমাদের যাওয়ার পালা, সবাই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হলো। যাওয়ার পালায় আমি আবার আর একটু ভিডিও শ্যুট করে নিই, কিন্তু এই যে আমি ট্রেন থেকে দাঁড়িয়ে গেটের পাশে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছি। কী সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ একটা, এবং ফিরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে হবে। এবং আপনাদের ব্লগটা আপনাদের এডিট করতে হবে, আমি এখন এডিট করছি বসে। এই এডিটিং করার পরে একটা ভিডিও বানাতে কত পরিশ্রম এবং সময় দিতে আপনাদের জানেন। সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই থাকতে হবে, অবশ্যই।